নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো মহিলা থাকলে দিদিকে কাজটি করে দিন। এবারে বরণ করে নিব লালবাগ লালবাগ অ্যাসিস্ট্যান্ট সিওমই সাহেব নিরঞ্জন বাবুকে বরণ করে নিবে। কনভেনশন শুরু করেছেন, এই শিক্ষামূলক কনভেনশন শুরু করেছেন অজয় মুখার্জি, বরণ করেছেন। তৃতীয় জন জিয়াগঞ্জ সিওমইকে বরণ করে নেবে অজয় মুখার্জিকে। জিয়াগঞ্জ সিওমই বিশিষ্ট সমাজসেবী রাসু মন্ডলকে বরণ করে নেবে ভাই তাহেরকে অনুরোধ করবো রাসু ভাইকে বরণ করবার জন্য। এবারে বরণ করে নেবে হাজবুল হক ভাইকে বলবো বরণ করবে রাজ্যের ভাইস প্রেসিডেন্ট বিবেকানন্দকে। অজয় মুখার্জিকে বরণ করবেন আমাদের জেলার অন্যতম নেতা অর্থাৎ ভাই কাউসারকে বলবো বরণ করে নিতে অজয় মুখার্জিকে। এবারে আরেকজন বিশিষ্ট অতিথি এসছেন অমরেশ দাস, বিশিষ্ট সমাজসেবী। এবারে বক্তব্য রাখবেন রাজ্য সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে আজ গ্রামীণ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি এই লালবাগের পূর্ণভূমিতে এসে আমি গর্বিত। লালবাগের এই পূর্ণভূমিকে আমি আমার প্রণাম জানাই, আমি আমার প্রণাম শ্রদ্ধা জানাই। মাননীয় বিধায়ক, আনন্দিত। আমি আপনাদেরকে আমার হৃদয়ের আন্তরিকভাবে শ্রদ্ধা, প্রণাম এবং সালাম জানিয়ে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। আমরা দীর্ঘ প্রায় জানি এই গ্রামীণ চিকিৎসক সংগঠন করে জানতাম এই গ্রামীণ চিকিৎসক সংগঠন যদি কিছু করা যায়। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এই মুর্শিদাবাদ জেলা এক সময়ের কংগ্রেসের জেলা, কংগ্রেস জওহরলাল নেহেরু তিনি সোনার চামচি নিয়ে জন্মেছিলেন, বড় লোকেদের সঙ্গে মিশতেন, বড় লোকের চাল চালতেন। তাই এই গ্রামের গরিব অসহায় মানুষদের পাশে তাদের যে বন্ধুটা আছে, সেই গ্রামীণ চিকিৎসকদের তিনি অ্যান্টি কোয়াক বিল দিয়ে বেআইনি ঘোষণা করে দিয়েছেন দেশ স্বাধীন হওয়ার সময়। পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে অবস্থান করেছি, সামান্য একটা সচিব, উপসচিব কেউ আমাদের বক্তব্য শোনেননি, আমাদের কাছ থেকে বলেছেন তার কোনো বক্তব্য থাকতে পারে না, এইভাবেই আমরা জানতাম। তখন বাংলায় ছিলেন গরিবের সরকার, গরিব দরদি সরকার। একটা কোর্স চালু করেছিলেন প্রমোদ দাশগুপ্ত, তিনি বলেছিলেন গ্রামের মানুষরা ওদের জীবনের দাম বেশি নেই, এই 3 বছরের ডাক্তাররা গ্রামের চিকিৎসা করবে আর শহরের ভদ্রলোক